because I have listened to this argument for so long, and this is not about... 1 এপ্রিলের সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিলেন এক চাঞ্চল্যকর ঘোষণা। হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে তিনি জানালেন, ইরানের বিরুদ্ধে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ এবার অন্তিম লগ্নে। মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই মার্কিন বাহিনী ইরান ছাড়তে পারে, তবে তার আগে তেহরানকে এক চরম মূল্য চুকাতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় মার্কিন সেনাবাহিনী তখনই ফিরে আসবে যখন ইরানকে সামরিক ও প্রযুক্তিগতভাবে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। কোনো প্রকার আনুষ্ঠানিক চুক্তি বা টেবিল টক ছাড়াই এই যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, আমার সাথে কোনো চুক্তি করার প্রয়োজন নেই ইরানের, আমরা শুধু আমাদের লক্ষ্য পূরণ করে ফিরে আসব। এই লক্ষ্য যে ইরানের পরমাণু সক্ষমতাকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়া, তা বুঝতে আর কারও বাকি নেই। এদিকে হোয়াইট হাউসের এই হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগেই পাল্টা হুঙ্কার ছেড়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে মার্কিন টেক জায়ান্টদের। গুগল, মাইক্রোসফট, অ্যাপল এবং টেসলার মতো 18টি প্রথম সারির আমেরিকান প্রযুক্তি সংস্থাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে তারা। ইরানের দাবি, আজকের দিন থেকেই এই সংস্থাগুলোর কার্যক্রমে আঘাত হানা হবে। যুদ্ধের আগুন এখন কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়ছে সাইবার আর কর্পোরেট জগতেও। বুধবার রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে এই ভাষণ থেকেই মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো কোনো বড় ঘোষণা আসতে পারে। একদিকে যখন যুদ্ধ থামার ইঙ্গিত দেওয়া হচ্ছে, অন্যদিকে ট্রাম্পের শর্তগুলো কিন্তু চরম কঠোর। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করার মতো 15 দফা শর্ত ইরান মানবে কিনা তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। যুদ্ধের এই ডামাডোলে বিশ্ব অর্থনীতিতেও দেখা দিয়েছে চরম অস্থিরতা। একদিকে যেমন অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, ঠিক অন্যদিকে বিশ্ব শেয়ার বাজারেও পড়েছে এর প্রভাব। ইরানের অভ্যন্তরেও চলছে চরম রহস্য। খামেনির উত্তরসূরি মোস্তফা খামেনি কোথায় আছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। রুশ দূতের একটি বার্তা ইঙ্গিত দিয়েছে যে তিনি হয়তো বর্তমানে দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের বীর সেবা কেমিক্যাল ফ্যাক্টরিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর পুরো অঞ্চলকে পরমাণু ও রাসায়নিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। ওই এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অবশ্য দাবি করেছেন, আমেরিকার সাথে পরোক্ষ যোগাযোগ এখনও সচল রয়েছে। স্টিভ উইটকফের মাধ্যমে বার্তা আদান প্রদান চললেও আলোচনার টেবিল এখনও হিম শীতল। ট্রাম্পের দাবি করা আলোচনার তত্ত্বকে ইরান স্রেফ উড়িয়ে দিয়ে বলছে, যুদ্ধের ময়দানে কোনো আপোষ হবে না।